হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা আমার ভিডিও দেখতেছেন, যারা জানেন আমি ভিডিও করি এবং ইন্টারন্যাশনাল ভিডিও ছাড়ি ইংলিশে পৃথিবীর সব রাষ্ট্রে এবং বাংলাদেশ নিয়ে রাষ্ট্রীয় কিছু বিষয় ছাড়ি এবং রাষ্ট্রীয় কিছু বিষয় নিয়ে বাংলাদেশের জনগণের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আমরা পরবর্তীতে এই সব কিছু নিয়ে চিন্তা করব। যেরকম আপনি বলেন যে স্বপ্নে চিন্তা করবো, পরবর্তীতে আমি স্বপ্নে বলি যেটা বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিজনেস, বাংলাদেশের দোকান, বাংলাদেশের ড্রাইভার, বাংলাদেশের ট্রাক সমিতি, বাংলাদেশে বাস, বাংলাদেশে নৌ পরিবহন, বাংলাদেশে সেতু, বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে কথা বলবো। তারপর সবার আগে আমাদের যেগুলো দেখা দরকার, সব সমস্যার ভিতরে 3টা সাবজেক্ট ঢুকে থাকে। আমি বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্ট আছে, ডক্টর ইউনূস, তার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং তাকেও আমি রিকোয়েস্ট করতেছি এইসব ব্যাপারে সেও যেন একটু আগ্রহ দেয়। 1 নম্বরে বাংলাদেশে আমি কালকে যে বর্তমান বৃষ্টি হচ্ছে এই জন্য আমি কিছু কিছু ভিডিও দেখতেছি, দেশ বিদেশের ভিডিও, এই দেখে দেখে আমি কিছু কিছু জানতেছি। এখন নারী, ছোটো বাচ্চারা, মেয়েরা হারাই যায়, অন্য মানুষের হাতে পাচার হয়ে যায়। পাচার হয়ে যাওয়ার পরে খালা, কাকি, চাচি, বান্ধবী কাছে যে বড় হয় তারা মেয়েদের দিয়ে ব্যবসা করে। আমি ডাইরেক্ট বলতেছি, মহিলা মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে, দেহ ব্যবসায়ী। এইসব পুলিশের, আর্মির সবার আগে এসব কন্ট্রোল আনতে হবে। কী জন্য? বড় বড় আর্মি অফিসারও ওই দেহর পাগলে অনেক কাজ করে বসে। আর্মি অফিসার, পুলিশ অফিসার, বড় বড় গভর্নমেন্ট ওয়ার্কার, ওদেরকে দিয়ে, মেয়েদেরকে দিয়েই ওদেরকে টোপ ফেলানো হয়। তা আমি বলবো যে মেয়েলি বিষয়টা, যেহেতু বাংলাদেশ ইসলামিক দেশ, এই মেয়েলি বিষয়টা সবচেয়ে আগে দেখানো দরকার। ওই কোনো বাংলাদেশে কোনো, এবং বাংলাদেশে একটা বিয়ে করা ফরজ মুসলমানদের, 4টে বিয়ে করা সুন্নত। 4টে বিয়ে কারা করতে পারবে এ ব্যাপারে আমি যত বাংলাদেশে বড় বড় বক্তা আছে, বক্তৃতা আমি দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। যাদের টাকা আলা হয়ে গেছে, তাদের বউ বাড়িতে পছন্দ করে না, মাইনে নেয় না, তাদের বউ ইসলামে ঢুকতে পারে না। মাইনে নিতে হবে, তারা মাইনে নিতে বাধ্য ইসলামে। এই যে আজকে বাইরেতে দেহ ব্যবসা করে বেড়াচ্ছে সব মেয়েদের, আমারই ভাই, আমারই ছেলে, আমারই পাড়া প্রতিবেশী নষ্ট হয়ে যাচ্ছে ওইসব মেয়েদের কারণে। ওইসব মেয়ে দায়ভার নেবে কে? আপনার কোটিপতি, আপনাদের ঘরের স্ত্রীরা ওইসব দায়ভার নেবে। ঠিক আছে? আপনি বড় বক্তা, আপনি এসব নিয়ে কথা বলেন না, আপনি এসব দায়ভার নেবেন। আপনি বাংলাদেশ সরকার, আপনি এসবের বিরুদ্ধে অ্যাকশান নেন না, আপনি এসবে দায়ভার নেবেন। রাষ্ট্রীয় পাওয়ার খাটান। আর বাংলাদেশে আমরা ছোট, আমরা শিক্ষা পাইনি ইসলামের, এইসব রাষ্ট্রীয় ক্ষমতার জন্যে, রাষ্ট্রীয় ক্ষমতা আমেরিকার পক্ষ নিয়ে আমাদেরকে ফ্রি নাইজ করতেছে। ফ্রি নাইজ করতেছে, আমাদেরকে ফ্রি শিখাচ্ছে, অশ্লীল শিখাচ্ছে। শিখাতে যে আমাদেরকে ধর্ম থেকে বাড়ি করে নিয়ে আসছে, ধর্ম থেকে বাড়ি করে নিয়ে এসে মিথ্যে কথা বলা শিখাইছে, চুরি করা শিখাইছে, ঠিক আছে, পিস্তল দেওয়া শিখেছে, গাঁজা খাওয়া শিখেছে, মদ খাওয়া শিখেছে। এইসব শিখাই এখন আইসে কি গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া স্মার্টনেসে আইসে বাংলাদেশ। নিউ বাংলাদেশ মদ খাওয়া স্মার্টনেস। আর হিন্দুরা প্রচার করেছে কি, ধর্ম যার যার উৎসব সবার, তোমরা সব হিন্দুরা উৎসব করতেছি, তোমরা উৎসব করো। এটা রাষ্ট্রীয় পাওয়ার খাটায় এইসব করা হচ্ছে। তো ডক্টর ইউনূস আমি ডেফিনেটলি বলবো যে এইসব দিকে মন দেন। আর নতুন করে হিন্দুরা যারা ঢাকায় বড় মিছিল ডাকছেন, তাদেরকে আমি বলি, বাংলাদেশে কেউ কোনো মুসলমান হিন্দুদেরকে হাত দেবে না ইনশাল্লাহ। আপনারা বাঙালি, আমরাও বাঙালি, আপনারাও বাঙালি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যদি না খেয়ে থাকি, আপনারা না খেয়ে থাকবেন। আপনারা যে সময় ইন্ডিয়ার সাইড নেবেন, ইন্ডিয়ার সাইড নিয়ে আমাদের বাঙালিদের উপর কথা বলবেন, সেই সময় আমরা বাঙালিরা আপনারা বলবো যে আপনি ইন্ডিয়ান। কি জন্য? আপনি যদি বাঙালিরা বাঙালির হয়ে যুদ্ধ করবেন, ইন্ডিয়ারও যুদ্ধ করবেন না। ইন্ডিয়ার একটা হিন্দু ভোটার পাস হয়ে আমাদের বাঙালিকে গায়ে হাত দেবে, পা খোড়া করে দেবেন আপনারা। তবে আমরাও বাঙালি, ইসলাম হিন্দু না। আমরা হচ্ছে দেশের জন্য যুদ্ধ নামেছি। আপনারা ইন্ডিয়ার হয়ে যুদ্ধ নামবেন, আপনাদের পা খোড়া করে আপনার পা হাতে ধরাই দেবো হিন্দু। আপনাকে মুসলমান হিন্দু করতে আসেনি, দেশ আগে, দেশ তারপর আওয়ামী লীগ বিএনপি করতে আসেনি। আওয়ামী লীগ বিএনপি পরে, আগে দেশ তারপরে আওয়ামী লীগ বিএনপি। কিসের বেলার আওয়ামী লীগ বিএনপি? কে আমাদের মাঝে আওয়ামী লীগ বিএনপি আমরা জানলামতে নিয়ে যাবি? ওর মায়ের যদি একজনের বাপের রাজনীতি, হ্যাঁ।
আর ডাক্তার ইউনূস এসে বইছে সুৎখর, সে কোনো কথা বলতেছেন না। আমি আপনার প্রচণ্ড রেসপেক্ট করি ডক্টর ইউনূস, আমি আপনাকে প্রচণ্ড রেসপেক্ট করি। আপনি করে বলতেছি সবসময়, আপনি করে বলবো। আপনি আমার বয়স অনেক বড়, আমার ইচ্ছা আপনি আপনার আর্মিকে বলবেন। আমি আর্মিদের সাথে কথা বলেছি, আপনার আর্মি ভুল করে আমাকে একবার হাত দিছিল, যেন আর ভবিষ্যতে এরকম না করে। আমি আর্মির বিপক্ষে না, আর্মি যদি দেশের বিপক্ষে হয় আমি আর্মির বিপক্ষে, আর্মি যদি ইসলামের বিপক্ষে হয় আমি আর্মির বিপক্ষে, আমি যদি উন্নয়নের বিপক্ষে হয় আমি আর্মির বিপক্ষে, আমি যদি উন্নয়নের কাজে হয়, দেশের স্বার্থে হয়, ইসলামের স্বার্থে হয়, আমি আর্মির পক্ষে, আর্মি আমার পক্ষে ইনশাল্লাহ। এটা আপনারা দেখবেন। এবং রাষ্ট্রীয় ক্ষমতা এভাবে খাটাবেন না যখন দেশের লোক খ্রিস্টান হয়ে যায়, পা কেটে হাতে তুলে দেব। যদি দেশের লোক আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় এই যে ইসির ধর্মের কাছে খাটান, রাষ্ট্রীয় ক্ষমতার কাছে খাটবে। আর আবার আমাদের ইসলামিক রাষ্ট্র যেহেতু ইসলামিক রাষ্ট্র হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামিক রাষ্ট্রের কাছে খাটবে ইনশাল্লাহ। এর দিকে দেশ আগাবে। এবং বাংলাদেশে মেয়েলি কোনো কেস থাকবে না। যেসব মেয়েরা বাড়ি থেকে হারায় যায় বাংলাদেশে এতিমখানা হবে, মেয়েলি এতিমখানা। ওই এতিমখানায় মেয়েরাই গার্ড থাকবে, মেয়েরাই স্পেশালি হাইলিভাবে গাইড করা হবে। আর বাংলাদেশের কৃষি টাকার অভাব, ডক্টর ইউনূসরাই বলি, বাংলাদেশ আর্মিরাই বলি, যে দেশের প্রবাসী কাজ করে 1,40,00,000 প্রবাসী, প্রত্যেক মাসে 30,000 কোটি টাকা যে দেশে ঢুকতেছে, ওই দেশে কৃষির টাকার অভাব। কৃষির ডাক্তার ইউনূসের টাকা লাগবে, ডাক্তার ইউনূসের টাকা বাংলাদেশে লাগবে না, 1 টাকা লাগবে না। যে দেশে বাইরের দেশের থেকে প্রত্যেক মাসে 30,000 কোটি টাকা প্রফিট ঢুকতেছে, গায়ে খাটনি করার টাকা দেশে ঢুকতেছে, সে দেশের জনগণের কৃষির টাকা লাগবে, কোনো টাকা লাগবে না। আমি অনেক কিছু করেছি এবং সব যত সমস্যা আছে বাংলাদেশ সব সমস্যার সমাধান আছে, ঠিক আছে? সমস্যার সমাধান নিয়ে বসতে হবে। এবং এর আগে যদি ডক্টর ইউনূস এবং বাংলাদেশের আর্মি প্রশাসন এবং বাংলাদেশের গভর্নমেন্ট যদি আমেরিকার সাথে এক হয়ে যদি চিন্তা ভাবনা করে আমার মেনে দেবে, তাহলে বাংলাদেশের জনগণের বিরাট একটা হারাই যাওয়া। আমি কোনো দলকে সাপোর্ট করি না, আমি রাষ্ট্রীয় ক্ষমতাকে সাপোর্ট করি, ইসলামকে সাপোর্ট করি, আমি আমার নিজেকে সাপোর্ট করি, আমি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করি, আমি আমার পিতামাতাকে সাপোর্ট করি। হ্যাঁ, আমি আমার ইসলামকে সবার আগে প্রাধান্য দিই, তারপর সব কিছু। এটা আমি যদি ভুল হয়ে থাকি মাপতে আমার কাছে, আমি আবারও বলতেছি, আমি টেরোরিস্ট না, জঙ্গলিবাদী না, আমি খারাপ না, আমার নামে কোনো কেস নাই। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির এত দল ছিল, আমি মাঠে ছিলাম, আমি এখনও মাঠে আছি, আগামী ভবিষ্যতেও ইনশাল্লাহ মাঠে থাকবো। এবং আমি সব দলের সাথে কাজ করবো ইনশাল্লাহ। যে দল আমাকে নিয়ে কাজ করতে চায়, সব দল, তাহলে আমার দল ইসলাম, আমার দল আমাদের রেখে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম। আমি সে দলেরই স্টুডেন্ট, আমি জামাতি না, আমি শিবির না। জামাতি শিবির নামে কোনো দল নেই, জামাতি শিবির দেয় কোনো দল নেই। ইসলাম, জামাতে ইসলাম, কিসে পারা জামাতে ইসলাম, কিসে পারা শিবির ইসলাম প্রথমে ইসলামের আগে কিছু নেই। আমি সে দল করি, কথা বুঝেছেন? এবং আমার ভিতরে যে জ্ঞান আছে, বাংলাদেশে ধুয়াই মুছাই সোনা দিয়ে বান্ধাই দেবো, তারপরে আমার জ্ঞান শেষ হবে না। তারপরে পুরো পৃথিবীর রাষ্ট্রগুলো আমাদের বাংলাদেশের দিক তাকায় থাকবে ইনশাল্লাহ, যদি আমরা আগতে পারি। এবং ডক্টর ইউনূস, আপনার সুদীর 1 টাকা বাংলাদেশে খারাপেন না। আপনার কাছে 2 হাত পায়ে অনুরোধ করি, আপনি আমেরিকার, ইসরায়েলি সুদীর টাকা বাংলাদেশে ঢুকাবেন না দয়া করে। আর বাংলাদেশের আর্মি, আমরা বাংলাদেশের গৌরব হয়ে আপনাদেরকে দেখতে চাই সামনে বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিটিআর, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের পুলিশ, এসব হবে বাংলাদেশের গৌরব। মায়ের খাবে না বাংলাদেশে, এরা মারবে না বাংলাদেশের জনগণরে, এরা জঙ্গলিবাদীরা ধীরে মারবে আর বানবে। আমেরিকান জঙ্গলিবাদী বাংলাদেশে 2 নম্বরই করবে, ইন্ডিয়ান জঙ্গলিবাদী বাংলাদেশে 2 নম্বরই করবে, ঠ্যাং খোলা করে দেবে মায়েরে বাপ, বুঝেছেন? আবার অনেকে বলে নিশাখোর, তাই না? এই নিশাখোর কি জন্য বলে? নিশাখোর বললি পরে আর পাগল বলে, পাগল বললি পরে ওই পাগল বললি পরে ওরে আর কেউ কি গ্রাহ্য করে না, ও পাগল, ওর কথা শুনতে হবে না। এই জন্যই বাংলাদেশ শেখ হাসিনা সরকার এটা করে দিয়ে গেছে, আমাদের পাগল বানাইছে। পাগল, ওই পাগল নামে আমি এখনো চলতেছি। আমেরিকায় পাগল নামে জান, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে আসছি, ডিগ্রি পাস আমেরিকায় ল নিয়ে। কি বাংলাদেশের শেখ হাসিনা কি পাস? বোধা পাশে লন্ডনের শেখ হাসিনা মায়েরে বাপ। শেখ হাসিনা কিসির শেখ হাসিনা, কিসির বাড়া খালেদা জিয়া। জয় কিসির টাকা পেলে আমেরিকায়, তারেক জিয়া কিসির টাকা পেলে লন্ডনে, আমাদের টাকা বাংলাদেশ, বাঙালির টাকা।
কিসের এত রাজনীতি বাংলাদেশে পাওয়ারের?